আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখছো। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তেমন তো ব্লগ ভিডিও নিয়ে আসি না, মাঝে মাঝে তোমাদের সাথে একটা করে ব্লগ ভিডিও নিয়ে চলে আসি এবং তোমাদের সারপ্রাইজ দিই। তো আজকে হচ্ছে সকালে রান্না করতেছি। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের 9টা বেজে গেছে। তারপরে ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়ে এখন আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজি করব এবং টাকি মাছ আমি ভর্তা করব। টাকি মাছটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম এবং শুকনো মরিচটাও ভেজে নিলাম আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। এই ভর্তাটা আমার হাজবেন্ড অনেক ভালোবাসে, এটার থেকে বেশি ভালোবাসে যেটা হচ্ছে রান্না করে ভর্তা করা হয়। তো আমরা টাকি মাছকে পেন্টি মাছ বলি, আমাদের গ্রামের মধ্যে এই ভাষায় বলে পেন্টি মাছ। তো এটা হচ্ছে শুদ্ধ হচ্ছে টাকি মাছ সবাই বলে, তো আমিও বলে ফেললাম। তো তোমাদের এদিকে এই মাছটার নাম কি বলে অবশ্যই কমেন্ট করে জানাইও বন্ধুরা। আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি মাছটা ভর্তা করা হয়, তাদের যদি থাকে শুকনা মরিচ, তখন তো আর কোনো কথাই নেই, ভাত অনেকগুলো খাওয়া যায় অনায়াসে। আজকে এই যে সুন্দর করে পাতার মধ্যে বাটতেছি, বেটে বেটে ভর্তা করতেছি। এভাবে ভর্তা করলে কিন্তু ভর্তাটা অনেক সুন্দর হয় এবং ফিনিশিংটা ভালো হয়। আর আমি কাঁটাটা অলরেডি বেছে ফেলে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আমার পরিমাণ মতো। আমি বেশি একটা লবণ খেতে পছন্দ করি না, সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং সরিষার তেল দিয়ে ভালো করে আমি ভর্তাটা মিক্স করে তারপরে হচ্ছে আমরা খেয়েছি, অনেক মজার হয়েছে। আপুরা ভাইয়ারা আপনারা সবাই কি করেন আর আপনাদের বাসা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাইও বন্ধুরা। আর আপুরা প্রতিদিনের নিয়মিত তো ব্লগ ভিডিও আমি শেয়ার করি, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমার ছোট ছোট রিলস ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু। ফাইনালি দেখো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক অনেক সুন্দর হয়েছে। তো ভর্তা দিয়ে তো আর সারাদিন রাত খাওয়া যাবে না, এই জন্য আলু কেটে রেখেছি। তো চিকন চিকন করে ছোট আলু কেটে নিয়েছি এবং ছোট ছোট মাছ ছিল, যে মাছ হচ্ছে জমি থেকে আমাদের ধরেছে আমার হাজবেন্ড। ধানের গাছের গোড়ায় গোড়ায় এই মাছগুলো থাকে, ছোট ছোট মাছ। সেই মাছটুকু দিয়ে হচ্ছে আলু ভাজি করতেছি। তো এটা হচ্ছে আমাদের জমির শেষ মাছ, কারণ আর জমিতে পানি নেই আর জমির ধান কাটা হয়েছে। তো এই মাছগুলো হচ্ছে সেখান থেকেই মারা হয়েছে, এখন সেই মাছের ভাজি করছি। এই যে ফাইনালি ভাজিটা দেখো বন্ধুরা। তো আজকে মাছ ভর্তা এবং মাছ ভাজি দিয়ে আমরা রাতে সকালে দুপুরে ভাত খাবো। তো আমাদের ভালো তরকারি হলে আর বাজে তরকারি লাগে না বন্ধুরা। তোমার সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।